জিম্বাবুয়ে তারা যেভাবে সুপার এইটে আসলো মনে হয় না, তারা যেই গ্রুপে ছিল স্পেশালি অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা ছিল সেই গ্রুপটাতে, ফলে তাদের সুপার এইটে আসা একরকম, আপনি হয়তো বা ওয়ার্ল্ড কাপ শুরুর আগে 100 জনকে জিজ্ঞেস করলে 99 জনই বলতেন যে তাদের সুপার এইট খেলার কোনো সম্ভাবনা নাই। সেখানে তারা অস্ট্রেলিয়াকে তো হারিয়েছে, একটা ম্যাচ জিতে আসলে তাও বলা যায় যে আচ্ছা ঠিক আছে একটা দিন ভালো গিয়েছে। তারা কিন্তু শ্রীলঙ্কাকেও হারিয়েছে তাদের ঘরের মাটিতে। ফলে 2টা ম্যাচ জিতে তারা যখন সুপার এইটে এসেছে তখন তো নিশ্চয়ই অন্য যেই প্রতিপক্ষ আছে জিম্বাবুয়ের এগেন্স্টে যারা খেলবে, আজকে অলরেডি ওয়েস্ট ইন্ডিজ তাদের বিপক্ষে মাঠে নামছে, ইন্ডিয়াকে খেলতে হবে, সাউথ আফ্রিকাকে খেলতে হবে, কতখানি চ্যালেঞ্জিং হবে বলে মনে হয়? প্রচুর চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা দলই খুবই শক্তিশালী দল। এবং আপনি এখানে দেখেন যে উইন্ডিজ, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়ে তারা আরও জানান দিয়েছে যে তারা কতটা শক্তিশালী হয়ে এই মুহূর্তে এই গ্রুপে তারা অবস্থান করছে। ইন্ডিয়া অপরদিকে এই মুহূর্তে ক্ষত বিক্ষত হয়ে আছে, এখান থেকে তারা কামব্যাক করার জন্য দে উইল বি ফিউরিয়াস। তার মানে এই 2টা অপোনেন্টকে ফেস করাই জিম্বাবুয়ের জন্য উইল বি ভেরি টাফ চ্যালেঞ্জ। অপরদিকে উইন্ডিজ যে শেপে আছে, তাদের আপনি ব্র্যান্ডন কিং বলেন, সিমরন হেটমায়ার বলেন, এবং রভম্যান পাওয়েল বলেন, রাদারফোর্ড বলেন, শেফার্ড বলেন, মানে কে আসলে ভালো শেপে নাই। এবং ওভারঅল বোলিং ইউনিট দ্যাট ইজ ট্রিমেন্ডাস। সো নট অ্যান ইজি টাস্ক, বাট অ্যাবাভ অল সিকান্দার রাজাদের যে স্পিরিট আমি দেখেছি, আমি এই যে এত ভালো শেপে আছে, এত স্ট্রং টিম, এই সব কিছুর ঊর্ধ্বে তাদের স্পিরিটটার জয় হোক সামহাও, এটা আমি দেখতে চাই। এবং মানে সবাই যেটা প্রেডিক্ট করছে যে না এই উইন্ডিজ, এই সাউথ আফ্রিকা, এই ইন্ডিয়ার এগেনস্টে যেটা সম্ভব না সেটা তারা একটু করে দেখাক। মানে সিকান্দার রাজাদের প্রিপারেশনটা তারা সেদিন নিশ্চয়ই সেটা আপনিও দেখেছেন একটা ভিডিওতে, সিকান্দার রাজা তার টিমমেটদেরকে যে উৎসাহিত করছিলেন এবং সেখানে টুকটাক কিছু গল্প বলছিলেন। তার আগের ওয়ার্ল্ড কাপের পর থেকে তাদের জার্নিটা স্টার্ট হয়েছিল এবং তারা একটা মাইন্ডসেট, একটা গোল তারা সেট করেছে, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট প্রত্যেকে যার যার কাজটুকু করেছে এবং সবার একিউমুলেটেড রেজাল্টটা তারা এই মুহূর্তে পাচ্ছে। সো এত সুন্দর, মানে এত গোছানো, এবং তাদের টিমের মধ্যে এত নাইস একটা বন্ডিং, একটা জেলিং, তাদের দর্শকদের অ্যাটাচমেন্ট, সবকিছু মিলে না মানে এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপের একটা অর্নামেন্টাল পার্ট হয়ে গেছে জিম্বাবুয়ে। মানে ইফ উই লুজ জিম্বাবুয়ে, আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপ একটা অর্নামেন্টস হারাবে। সো আই ওয়ান্ট টু সি জিম্বাবুয়ে, দে আর গোয়িং অ্যাহেড। সো লেটস সি, মানে আওয়ার প্রেয়ার উইল বি উইথ জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জেতার পর দেখছিলাম তাদের দর্শকরা যেভাবে নেচে গিয়ে উদযাপন করছিলেন এবং তাদের প্লেয়াররাও তাদের সাথে জয়েন করেছেন। ওই যে বন্ডিং এর ব্যাপারটা, ওই যে কালচারের ব্যাপারটা, সবকিছু মিলে বেশ ভালোভাবে তারা সেলিব্রেট করেছে। তবে সুপার এইটে আসলে তাদের জন্য ম্যাচ জিতে, আপনি যেটা বলছিলেন যে খুব ডিফিকাল্ট, তাও একটা ম্যাচ কি মনে হয়, মানে একটা ম্যাচও যদি জিতে সুপার এইটে জিম্বাবুয়ে, হ্যাঁ একটা ম্যাচও যদি জিতে, সেটাও আমার কাছে মনে হয় যে একটা বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকে। আপনি সুপার এইট পর্যন্ত এসেছেন, আপনি ইন্ডিয়া, সাউথ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো যে কোনো একটা দলকে হারিয়েছেন, এটাও আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ের জন্য নেক্সট স্টেপে যাওয়ার আগে মানে একটা বড় অ্যাচিভমেন্ট তারা নিয়ে হয়তোবা বাড়ি ফিরবে, সেই প্রত্যাশা আমরা জিম্বাবুয়ের কাছে রাখতেই পারি। এবং আমরা চাইবো যে জিম্বাবুয়ে অন্তত একটা ম্যাচ হলেও জিতুক। সিকান্দার রাজা কিংবা মুজারাবানি বা বেনেট, তারা যে ধরনের ফর্মে আছেন, শেপে আছেন, মানে এটা তো টি-20, মানে এটা গিভেন ডেতে যে কোনো কিছু হতে পারে। আপনার নেপালের কাছেও তো ধরাশায়ী হচ্ছিল, তো নেপালও কিন্তু ম্যাচ ক্লোজ করেছে, তো অস্ট্রেলিয়ারও কিন্তু পা হড়কে গেছে। তো ইট মিনস এটা এমন একটা ফরম্যাট, এখানে দেয়ার ইজ নো ওয়ান হু ইজ ফেভারিট। এবং এই ওয়ার্ল্ড কাপে মনে হয় না যে মানে এই যে 20টা দল নিয়ে যে ওয়ার্ল্ড কাপের নানা রকম আলোচনা সমালোচনাও তো হয়েছে যে কেন ইউএস এর সাথে খেলতে হবে অস্ট্রেলিয়াকে বা নেপালের সাথে খেলতে হবে ইংল্যান্ডকে, এবং এটা যে আসলে লজিক্যাল এই এবং সেই অ্যান্সারটা মনে হয় এইবারের ওয়ার্ল্ড কাপে বড় দলগুলো পেয়ে গেছে যে ইংল্যান্ড নেপালের এগেনস্টে যেভাবে স্ট্রাগল করেছে, প্রায় নেপাল ম্যাচটা বের করেই ফেলেছিল, এবং আরও এরকম বেশ কয়েকটা ম্যাচ আমরা দেখেছি। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এবার ওয়ার্ল্ড কাপটা 20 দলের বিশ্বকাপ কেন, এটা নিয়ে আর মনে হয় না কখনো প্রশ্ন আসবে। এবং এই দলগুলোর সাথে যে রেগুলার বড় দলগুলো যদি সিরিজ খেলে, সেটা আমার কাছে মনে হয় যে এখন টি-20 খেলবে না। আর শুনুন, বাহাদুরি, ক্রিকেটের বাহাদুরি আপনি টেস্টে করেন, ক্রিকেটের বাহাদুরি আপনি ওডিআইতে করেন, টি-20 তো বাহাদুরি করেন না। এটা অনেক গিভেন্টে যে কোনো দল যে কাউকে হারাতে পারে, যে কোনো দল। Absolutely. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.